এখন আমি ক্লাস 7 এর ইংরেজি লিসন 8.2 আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 77, পেজ 77। তো আমাদের চ্যাপ্টারটার নাম তোমরা অবশ্যই জানো, হিরোজ অফ বেঙ্গল, অর্থাৎ বাংলাদেশের যে মহান ব্যক্তিবর্গ আছে ওনাদের সম্পর্কে এই চ্যাপ্টারটি। তো আমাদের 8.2তে আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রিড দ্য নোট গিভেন বিলো, অর্থাৎ নিচে যে নোটটি বা বিশেষ নোটের অর্থ হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। তো রিড দ্য নোট গিভেন বিলো অর্থাৎ নিচে যে নোটটি দেওয়া আছে। নাও ইন ফেয়ার, এখন তোমরা দুইজনে মিলে মেক মোর কোশ্চেন অথবা জোড়ায় জোড়ায় আরও প্রশ্ন তৈরি করো। অ্যান্ড প্র্যাকটিস এবং চর্চা করো। আস্কিং, প্রশ্ন করার। অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন, এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উত্তর কীভাবে দিতে হয় সেই চর্চা তোমরা করবে। উইথ হেল্প অফ দ্য নোট, অর্থাৎ নিচের যে নোটটি আছে সেই নোটের সহযোগিতা নিয়ে তোমরা প্রশ্ন করবে এবং প্রশ্নের উত্তর কীভাবে দিতে হয় সেই প্রশ্নের উত্তর দেওয়ার প্র্যাকটিস তোমরা করবে। ঠিক আছে, তো আমরা নোটটা পড়ি। নোটটা হচ্ছে ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ডিসক্রাইব। ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো, দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো, টু ডিসক্রাইব অর্থাৎ বর্ণনা করার জন্য বা বর্ণনা করতে, লোকেশন অফ দ্য থিংস অর্থাৎ জিনিসের যে অবস্থান, বিভিন্ন জিনিসের যে অবস্থান সে অবস্থান বর্ণনা করার ক্ষেত্রে তুমি নিচের যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করতে পারো। ঠিক আছে, কী শব্দগুলো দেওয়া আছে চলো দেখি। অন দেওয়া আছে, তারপরে ইন দেওয়া আছে, এরপরে দেওয়া আছে নেক্সট টু, এরপর দেওয়া আছে বিসাইড, তারপরে বিটুইন, তারপরে ইন ফ্রন্ট অফ। ঠিক আছে, ইন ফ্রন্ট অফ, এখানে তিনটা ওয়ার্ড, কিন্তু তিনটা ওয়ার্ড একসাথে একটা অর্থ প্রকাশ করে। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। ঠিক আছে, এটাকে বলা হয় ফ্রেজ অর্থাৎ শব্দগুচ্ছ। কয়েকটা শব্দ মিলে একটা শব্দের মতো কাজ করাকে, সেটাকে যদি কাজ করে সেটা হবে ফ্রেজ বা শব্দগুচ্ছ। এরপর আছে ওভার, এরপর বিলো, আন্ডার। তো যাই হোক, আমি এগুলোর অর্থগুলো বলি নাই, আবার বলছি। অন অর্থ উপরে, ইন অর্থ ভিতরে, নেক্সট টু অর্থ পরে, বিসাইড অর্থ পাশে, বিটুইন অর্থ দুইটি জিনিস বা দুইজনের মাঝখানে, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, ওভার অর্থ উপরে, বিলো অর্থ নিচে, আন্ডার অর্থ নিচে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দিস ওয়ার্ডস, এই শব্দগুলো আর বলা হয় প্রিপোজিশন। এই উপরে এই শব্দগুলোকে বলা হয় প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশন দেখো, প্রিপোজিশন ওয়ার্ডটা একটু দেখো, দুইটা ভাগে বিভক্ত, একটা হলো প্রি আর একটা হলো পজিশন। প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। তাহলে এই প্রিপোজিশনের অবস্থান হবে শব্দের আগে, যে কোনো শব্দের আগে। তাহলে ওই শব্দগুলো কি, যে শব্দের আগে প্রিপোজিশন হয় সেটা আমরা সামনেই পাবো। অ্যান্ড এবং আর ইউজড, এবং এই প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয় বিফোর নাউন অ্যান্ড প্রোনাউন, নাউন এবং প্রোনাউনের আগে। এই কথাটা এখানে বলা হচ্ছে যে আমরা একটু আগে শিখেছি যে প্রিপোজিশন কোনো শব্দের আগে বসে। কোন শব্দের আগে বসে? এই যে নাউন অ্যান্ড প্রোনাউন, এই দুটো শব্দের আগে বসে। এরপর আমরা হচ্ছে দে মেক এ কানেকশন, তারা একটা সম্পর্ক বা যোগাযোগ তৈরি করে, অফ দ্য নাউন অর প্রোনাউন উইথ আদার পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের অন্য যে অংশ আছে সেই অন্য অংশের সাথে নাউন এবং প্রোনাউনের সম্পর্ক বা যোগাযোগ বা একটা কানেকশন তৈরি করে। কে করে? প্রিপোজিশন। কে করে? প্রিপোজিশন। এখন এই নোটটা পড়লাম, এই নোটটা পড়ার পরে আমরা যেটা বুঝেছি তার উপরে আমরা একটা প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তর দিব। তো আমাদের যে নোটটি দেওয়া আছে এই নোটটি পড়ার পরে আমাদের কিছু প্রশ্ন তৈরি করতে হবে এবং উত্তর দিতে হবে। তো এই নোটটি থেকে আমরা যে প্রশ্নগুলো তৈরি করতে পারবো তার প্রথমটি হলো প্রিপোজিশন কি, কারণ এখানে প্রিপোজিশন সম্পর্কে বর্ণনা করা হয়েছে, এই জন্য প্রথম প্রশ্নটা হতে পারে প্রিপোজিশন কি বা হোয়াট ইজ এ প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে আমরা যেটা জানি সেটাই লিখব যে এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড, একটি প্রিপোজিশন হলো একটি শব্দ, অর গ্রুপ অফ ওয়ার্ড অথবা একটি শব্দগুচ্ছ। গ্রুপ অফ ওয়ার্ড মানে হচ্ছে কয়েকটি শব্দ মিলে যদি একটি শব্দের মতো আচরণ করে তাহলে সেটা হবে গ্রুপ অফ ওয়ার্ড। যেমন এখানে আছে ইন ফ্রন্ট অফ, এখানে তিনটি শব্দ মিলে একটি শব্দের মতো আচরণ করেছে। ইন ফ্রন্ট অফ, এটার অর্থ একটাই যদিও শব্দ তিনটা। ইন ফ্রন্ট অফ মানে সামনে, তাহলে সেটা হবে ফ্রেজ বা গ্রুপ অফ ওয়ার্ড এবং সেটাও একটি প্রোনাউন। তাহলে এই প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড, একটি প্রিপোজিশন হলো একটি শব্দ, অর গ্রুপ অফ ওয়ার্ড অথবা শব্দগুচ্ছ, ইউজ যা ব্যবহার করা হয়, টু ডিসক্রাইব বর্ণনা করার জন্য, দ্য পজিশন অর লোকেশন, দ্য পজিশন অর লোকেশন অর্থাৎ অবস্থান অথবা দুটি পজিশন অবস্থান এবং লোকেশন ও অবস্থান বোঝায়, অফ এ নাউন অর প্রোনাউন, নাউনের অথবা প্রোনাউনের, অর্থাৎ নাউন অথবা প্রোনাউনের অবস্থান বর্ণনা করার জন্য কি করা হয়,
প্রিপজিশন ব্যবহার করা হয়। প্রথম প্রশ্নটা যেহেতু আমরা তৈরি করেছি যে হোয়াট ইজ প্রিপজিশন, প্রিপজিশন কি, প্রথম প্রশ্নটা ছিল হোয়াট ইজ প্রিপজিশন, প্রিপজিশন কি। তাহলে দ্বিতীয় প্রশ্নটা অবশ্যই আমাদের করতে হবে যে প্রিপজিশনের কয়েকটি উদাহরণ, তাই না? প্রিপজিশনের কয়েকটি উদাহরণ। তাহলে আমরা লিখেছি দ্বিতীয় প্রশ্নটা, তুমি দিতে পারো কোনো উদাহরণ অফ প্রিপজিশন, মানে প্রিপজিশনের কি কোনো উদাহরণ বা এক্সাম্পল তুমি দিতে পারো? তাহলে অ্যান্সারটা হবে সাম এক্সাম্পল অফ প্রিপজিশন, প্রিপজিশনের কিছু উদাহরণ হলো আর, সাম এক্সাম্পল অফ প্রিপজিশন আর, প্রিপজিশনের কিছু উদাহরণ হলো যেমন ইন, অন, আন্ডার, ইন ফ্রন্ট অফ, ইটিসি ইত্যাদি। যেহেতু আমাদের প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়ার প্র্যাকটিস করতে হবে, তো আমরা অলরেডি 2টি প্রশ্ন তৈরি করেছি, উত্তরও দিয়েছি। 3 নম্বর প্রশ্নটা হতে পারে এরকম, ওয়্যার ইজ দ্য লোকেশন অফ এ প্রিপজিশন, প্রিপজিশনের লোকেশন বা অবস্থান কোথায় থাকে, লোকেশন বা অবস্থান কোথায় থাকে। কারণ এখানে কিন্তু এই লোকেশন কথাটা আছে, প্রিপজিশনের লোকেশন কথাটা আছে, ঠিক আছে? তাহলে আমরা জানি প্রিপজিশন শব্দটা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন। পজিশন মানে অবস্থান আর প্রি মানে হচ্ছে আগে। তাহলে প্রিপজিশনের অবস্থান হচ্ছে আগে, এবং কার আগে সেটা আমরা জানি, এখান থেকে পড়েছি, আমরা জানি নাউন এবং প্রোনাউনের আগে। তাহলে যদি আমাদের প্রশ্ন করা হয় হোয়ার ইজ দ্য লোকেশন অফ এ প্রিপজিশন, প্রিপজিশনের লোকেশন কোথায়, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারবো। আমরা বলবো দ্য লোকেশন, এখান থেকে আমরা প্রশ্ন থেকে আমরা উত্তরটা দিব দ্য লোকেশন অফ এ প্রিপজিশন, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত আগে বলে নিব। এই কথাটা এখানে বলা হচ্ছে দ্য লোকেশন অফ এ প্রিপজিশন। আর লোকেশনটা কোথায় এটা তো আমরা জানি, কারণ হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে। তাহলে বিফোর, ইজ বিফোর এ নাউন অর প্রোনাউন। তাহলে আমরা জানি যে নাউন বা প্রোনাউনের আগে, এই জন্য আমরা লিখেছি বিফোর এ নাউন অর প্রোনাউন, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো, দ্য লোকেশন অফ এ প্রিপজিশন ইজ, প্রিপজিশনের লোকেশন হলো বিফোর এ নাউন অর প্রোনাউন, একটি নাউন অথবা প্রোনাউনের আগে। তো এরপরে আমি আর শেষ যে প্রশ্নটা তৈরি করেছি সেটা হচ্ছে যে ক্যান ইউ গিভ এনি এক্সাম্পল, তুমি কি কোনো উদাহরণ দিতে পারো অফ প্রিপজিশন, প্রিপজিশনের ইন এ সেন্টেন্স, অর্থাৎ বাক্যে, একটি সেন্টেন্স বা বাক্যে প্রিপজিশনের কোনো উদাহরণ কি তুমি দিতে পারো? তাহলে এটার অ্যান্সারটা হবে, আমরা এখান থেকে অ্যান্সারটা দিব, এই যে এখান থেকে এক্সাম্পল অফ প্রিপজিশন ইন এ সেন্টেন্স, এনির জায়গায় আমরা এন দিয়ে দিব, ঠিক আছে? কারণ আমরা একটা এক্সাম্পল দিব, একটা উদাহরণ দিব, এই জন্য আমরা এনির জায়গায় লিখবো এন এক্সাম্পল। তাহলে একটি এক্সাম্পল উদাহরণ আমরা দিচ্ছি, তাহলে আমরা লিখতেছি অ্যান এক্সাম্পল অফ এ প্রিপজিশন, প্রিপজিশনের একটি উদাহরণ হলো, অ্যান এক্সাম্পল অফ এ প্রিপজিশন ইজ, প্রিপজিশনের একটি উদাহরণ হলো গিভেন বিলো, যার নিচে দেওয়া হলো কি, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এখানে আন্ডার হচ্ছে প্রিপজিশন, ক্যাট হচ্ছে এখানে নাউন বা প্রোনাউন। প্রিপজিশনের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের অবস্থান বা লোকেশন নির্ণয় করা। ক্যাটটা হচ্ছে নাউনের লোকেশন, মানে ক্যাটটা কোথায় আছে, ক্যাটটা কোথায় আছে, বিড়ালটা কোথায় আছে, টেবিলের নিচে, ঠিক আছে? তাহলে আন্ডার দ্য টেবিল, তাহলে আন্ডার দিয়ে বোঝাচ্ছে এই নাউন ক্যাট কোথায় আছে, টেবিলের নিচে আছে, ঠিক আছে? তাহলে আমাদের উদাহরণ হচ্ছে, আমরা অ্যান্সারটা হচ্ছে অ্যান এক্সাম্পল অফ এ প্রিপজিশন ইজ গিভেন বিলো। তাহলে প্রিপজিশনের একটি উদাহরণ নিচে দেওয়া হলো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, আন্ডারটা হচ্ছে প্রিপজিশন।